পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকের পাঠে থাকছে তোমাদের নতুন প্রাথমিক গণিত বইয়ের ৬৮ পৃষ্ঠায় পঞ্চম অধ্যায়ে সাধারণ ভগ্নাংশের রূপান্তর নিয়ে আলোচনা। তাহলে চলো শুরু করা যাক। তোমরা এখানে লক্ষ্য করো, দেখো সাধারণ ভগ্নাংশের রূপান্তর। এখানে একটি মূল প্রশ্ন দেখতে পাচ্ছ। এখানে বলা হয়েছে দশমিক ভগ্নাংশকে কিভাবে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে পারি। এখানে রাফি বলছে আমরা দশমাংশ, শতাংশ এবং সহস্রাংশের ধারণা ব্যবহার করতে পারি। তুলি কি বলছে আমরা একটু শুনে নেই। এসো আমরা 0.3, 0.15 এবং 0.008কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি। তোমরা এখানে একটু লক্ষ্য করো, দেখো এখানে 3টি দশমিক ভগ্নাংশ দেওয়া আছে, 0.3, 0.15, 0.008। এই 3টি দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হবে। আমরা সাধারণ ভগ্নাংশ বলতে কি বুঝি? সাধারণ ভগ্নাংশ হচ্ছে উপরে থাকবে লব আর নিচে থাকবে হর। ঠিক এরকম লব আর হচ্ছে হর, এভাবে একটি সাধারণ ভগ্নাংশ তৈরি হয়। তোমরা এখানে দেখো 0.3 রয়েছে, আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব। প্রথমে আমরা 3 লিখে নিব। তোমরা এখানে একটু লক্ষ্য করো, দেখো 3-এর আগে একটি দশমিক রয়েছে, দশমিকের জন্য আমরা একটি 1 নিয়ে নিব। এরপর দশমিকের পরে কয়টি সংখ্যা আছে? একটি সংখ্যা আছে, 3 রয়েছে। এই একটি সংখ্যার জন্য একটি শূন্য নিব। তাহলে কত হলো? দশমিকের জন্য 1, একটি সংখ্যার জন্য একটি শূন্য, তাহলে 10 হলো। যেহেতু আমরা এই দশমিককে ভেঙে নিয়েছি, নিচে 10 লিখে নিয়েছি, তাহলে 3 কি হবে? 3 উপরে চলে যাবে। এভাবে আমরা দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করে নিতে পারি। তোমরা এখানে একটু লক্ষ্য করো, দেখো এখানে আছে 0.15। এই দশমিকের জন্য আমরা 1 নিয়ে নিলাম। এখানে দশমিকের জন্য 1 নেওয়া আছে। আর কয়টি সংখ্যা আছে দশমিকের পরে? 2টি সংখ্যা আছে। এই 2টি সংখ্যার জন্য 2টি শূন্য বসিয়ে দিয়েছি। তাহলে কত হলো? 100 হলো। আর এই 15 এখানে লিখে নিতে হবে, 15। এভাবেই কিন্তু একটি দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হয়। এরপর লক্ষ্য করো, দেখো 0.008 এই দশমিক ভগ্নাংশটিকে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করে নেব। এখানে লক্ষ্য করো, কয় ঘর আগে দশমিক আছে? 1, 2, 3। 3 ঘর আগে একটি দশমিক আছে, দশমিকের জন্য 1 হবে। আর কয়টি সংখ্যা আছে দশমিকের পরে? 3টি সংখ্যা আছে। 3টি সংখ্যার জন্য এই 3টি সংখ্যার জন্য এখানে 3টি শূন্য লিখতে হবে। দেখো 1, 2, 3, তাহলে কত হলো? 1000 হলো। আর এখানে যেহেতু দশমিক উঠিয়ে ফেললাম, তাহলে একটি সংখ্যা থেকে যাবে, 8 থেকে যাবে। 8 এর বাম পাশে শূন্য থাকবে। বাম পাশে শূন্য থাকলে সেই শূন্যর কোনো দাম থাকে না, তাহলে 8 থাকবে। আমরা এখানে 8 লিখে নেব। তাহলে 1000-এর 8 হলো, 1000 ভাগের 8 ভাগ। এটি হচ্ছে সাধারণ ভগ্নাংশ। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তোমরা এখানে একটু লক্ষ্য করো, দেখো এখানে বলা হয়েছে হরে 10, 100, 1000 ইত্যাদি বসানোর মাধ্যমে দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি। আমরা কিন্তু এই জিনিসটি এখানে করে নিয়েছি। এখানে রাফি বলছে এরপর সম্ভব হলে ভগ্নাংশগুলোকে তার লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। এখানে কিন্তু আমরা সাধারণ ভগ্নাংশে তৈরি করে নিয়েছি। আমরা এই সাধারণ ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ আকারে তৈরি করে নিব। এখানে 0.15কে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করেছি। কত হয়েছে? 100-এর 15। আমরা এই 100-এর 15কে লঘিষ্ঠ আকারে তৈরি করে নিতে পারি। আমরা যদি 5 দিয়ে 15কে ভাগ করি তাহলে কত হবে? 3, 5, 15, 3 হবে। আবার 100-কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি কত হবে? 5, 20, 100, 20 হবে। তাহলে আমরা সবচেয়ে ছোট লঘিষ্ঠ আকারে রূপান্তর করে নিলাম। এর চেয়ে আর ছোট করা যায় না। তাহলে কত হলো? 20-এর 3 ভাগ হলো। এভাবে আমরা একটি সাধারণ ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে নিতে পারি। এখানে লক্ষ্য করো, দেখো 0.008 একে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করে নিয়েছে। 1000-এর 8 হয়েছে। প্রথমে লবকে 4 দিয়ে ভাগ করেছে। 4 দুগুণে 8, 2 হয়েছে। আর এখানে 1000-কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 250 হয়। এরপর আবার 2 দিয়ে ভাগ করেছে। 2 একে 2, 1 হয়েছে। এরপর 250-কে 2 দিয়ে ভাগ করেছে। কত হয়েছে? 125 হয়েছে। এর চেয়ে আর ছোট করা যায় না। তাহলে কত হলো? নিচে 125, উপরে হলো 1, তাহলে 125-এর 1 ভাগ।
এভাবেই কিন্তু একটি সাধারণ ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তোমরাও এভাবে দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করে নেবে এবং দশমিক ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে নেবে। তোমরা ৬৮ পৃষ্ঠার নিচের দিকে একটু লক্ষ্য করো। দেখো এখানে ১ নাম্বারে একটি অনুশীলন দেওয়া আছে। বলা হয়েছে নিচের দশমিক ভগ্নাংশগুলোকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করি এবং সম্ভব হলে ভগ্নাংশকে তার লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। এখানে যে দশমিক ভগ্নাংশগুলো রয়েছে সবগুলোকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে বলা হয়েছে এবং সম্ভব হলে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে নিতে বলেছে। তাহলে চলো আমরা এই অঙ্কগুলো খাতায় করে নিচ্ছি। তোমরা এখানে একটু লক্ষ্য করো। দেখো আমরা ১ নাম্বার অঙ্কটি এখানে লিখে নিয়েছি ০.০৪। আমরা এই দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করে নিব। তাহলে আমরা এখানে একটি সমান চিহ্ন দিয়ে নেব। প্রথমেই আমরা লক্ষ্য করব কয় ঘর আগে দশমিক রয়েছে। ১, ২, ২ ঘর আগে দশমিক রয়েছে। আমরা এটা এভাবে লিখব। প্রথমে আমরা একটি দাগ দিয়ে নিব। এই দশমিকের জন্য আমরা একটি ১ নিয়ে নিব। আমরা ১ এখানে লিখে নিব। এরপর দশমিকের পরে কয়টি সংখ্যা রয়েছে? ১, ২, ২টি সংখ্যা রয়েছে। এই ২টি সংখ্যার জন্য ২টি শূন্য লিখে নিব। ১, ২। যেহেতু আমরা এই দশমিককে আমরা উঠিয়ে নিলাম, তাহলে এখানে কত রয়ে গেল? ৪ রয়ে গেল। আমরা ৪ এখানে লিখে নিব। সাধারণ ভগ্নাংশটি কত হলো? ১০০ এর ৪ ভাগ। আমরা এই সাধারণ ভগ্নাংশটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে নিতে পারি। আমরা এই সাধারণ ভগ্নাংশটির লব এবং হরকে এমন একটি সংখ্যা দিয়ে ভাগ করব যাতে লব এবং হরকে ভাগ করা যায়। আমরা যদি ৪ দিয়ে ভাগ করি তাহলে কত হয়? ৪ একে ৪ আর ৪ ২৫ ১০০ ২৫ হলো। আর কিন্তু ভাগ করা যাচ্ছে না। তাহলে উপরে কত? ১ আর নিচে কত? ২৫। তাহলে ২৫ এর ১ ভাগ। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরপর তোমরা ২ নাম্বার দশমিক ভগ্নাংশটি লক্ষ্য করো। দেখো এখানে আছে ০.৩৫। এই দশমিক ভগ্নাংশটিকে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করে নেব। প্রথমে আমরা একটি দাগ দিয়ে নিলাম। দশমিকের জন্য একটি ১ নিব। আর দশমিকের পরে কয়টি সংখ্যা আছে? ১, ২। ২টি সংখ্যার জন্য আমরা ২টি শূন্য লিখে নিব। যেহেতু আমরা দশমিককে ভেঙে নিয়েছি, তাহলে এখানে কত রয়েছে? ৩৫ রয়েছে। আমরা এখানে ৩৫ লিখে নিব। সাধারণ ভগ্নাংশটি কত হলো? ১০০ এর ৩৫। আমরা এখন এই ভগ্নাংশটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে নিতে পারি। আমরা এই লব এবং হরকে ৫ দিয়ে ভাগ করে নিতে পারি। তাহলে ৫ ৭ ৩৫ আর ৫ ২০ ১০০। তাহলে কত হলো? ২০ এর ৭। আমরা সাধারণ ভগ্নাংশটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে নিলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরপর তোমরা ৩ নম্বর অঙ্কটি লক্ষ্য করো। দেখো এখানে আছে ০.৭৫। এই দশমিক ভগ্নাংশটিকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করে নিব। প্রথমে আমরা একটি দাগ দিয়ে নিলাম। এই দশমিকের জন্য আমরা ১ নিব। আর দশমিকের পরে কয়টি সংখ্যা আছে? ১, ২। ২টি সংখ্যার জন্য আমরা ২টি শূন্য লিখে নিব। যেহেতু দশমিককে আমরা উঠিয়ে নিয়েছি, তাহলে এখানে কত রইল? ৭৫ রয়ে গেল। আমরা ৭৫ লিখে নিব। আমরা কিন্তু এখানে দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করে নিয়েছি। আমরা এখানে এই ভগ্নাংশটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে নিব। আমরা যদি ২৫ দিয়ে ভাগ করি তাহলে কত হয়? দেখো এখানে আছে ৭৫, নিচে আছে ১০০। তাহলে আমরা ২৫ দিয়ে ভাগ করতে পারি। ৩ ২৫ ৭৫ আর ৪ ২৫ ১০০। তাহলে কত পেলাম? ৪ এর ৩ পেলাম। ৪ আর এখানে ৩, ৪ এর ৩। সাধারণ ভগ্নাংশটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করার কারণে কি হলো? ৪ এর ৩ হলো। এরপর তোমরা ৪ নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। দেখো এখানে দশমিক ভগ্নাংশটি হলো ০.২৫। এই দশমিক ভগ্নাংশটিকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করে নিব। আমরা একটি দাগ দিয়ে নিলাম। দশমিকের জন্য আমরা ১ নিব। আর কয়টি সংখ্যা আছে? ২টি সংখ্যা আছে। ২টি সংখ্যার জন্য আমরা ২টি শূন্য নিব। তাহলে উপরে কত রইল? ২৫ রয়ে গেল। আমরা ২৫ লিখে নিব। এখন আমরা এই ভগ্নাংশটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে নেব। প্রথমে আমরা ২৫ দিয়ে ভাগ করব। ২৫ একে ২৫ আর ৪ ২৫ ১০০। তাহলে কত হলো? নিচে হলো ৪, উপরে হলো ১। তাহলে ৪ এর ১। আমরা সাধারণ ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে নিলাম। আমরা সবগুলো দশমিক ভগ্নাংশগুলোকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করে নিলাম এবং লঘিষ্ঠ আকারে প্রকাশ করে নিলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। ভিডিওটি ভালো লাগলে
লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। পরবর্তী ভিডিও সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।